হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, একটা পোস্ট দেখে অনেকেই দেখলাম ভিডিও করছে, লাইভ করছে। হ্যাঁ, কমিউনিটি পোস্ট দেখে ভিডিও, লাইভ সবই চলছে। তো আমারও মনে হলো দুটো কথা বলবো, বেশি নয়, দুটো কথা বলবো। তার কারণ হচ্ছে কেস আবারও হচ্ছে ওয়াইটিতে 5 জনের নামে কেস। আমরা জানি অলরেডি হচ্ছে এই তোমার 3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস হয়েছে। কে কেস করেছে আমরা অলরেডি জানি, তার বাচ্চাকে নিয়ে বলা হয়েছিল, সেটা হয়েছে। এখন আবার জানা গেল আরও 5 জনের নামে কেস হয়েছে। সেটা কোন কোন কোর্টে? আলিপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আর কি দেখলাম, আরও কী কী জায়গা দেখলাম। আশা করি তোমরাও পোস্ট দেখেছো। তো আরও 5 জনের নামে হচ্ছে কেস হচ্ছে। আসলে কি ব্যাপার 5 জন? আশা করি মানে এমনভাবে পোস্ট দেওয়া হয়েছে যে টাকা তুলুন, দেখা হবে অমুক কোর্টে, এরকমভাবে ম্যাডাম পোস্ট দিয়েছে। কিন্তু কাদের বিরুদ্ধে কি ব্যাপার কিছু দেয়নি। তো সেক্ষেত্রে সবাই ধরে নিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামেই হচ্ছে, এবং সেটা আমিও ধরে নিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামেই কিন্তু কেস হয়েছে। কার নাম ধাম বলেনি, কারণ যাই হোক বাড়িতে নোটিশ যাবে, যারই হোক না কেন। অনেকেই এটা নিয়ে লাইভ করেছে, করেছে, আমরা দেখতে পাচ্ছি, দেখলাম, ভিডিও করেছে, দেখলাম। তো সেক্ষেত্রে কথা হচ্ছে কন্ট্রোভার্সি যে ব্যাপারটা, যে কন্ট্রোভার্সি জোনটা, তাহলে কি বন্ধ হতে চলেছে? কারণ ঘুরে ফিরে সবারই নাম আসবে, এরকম একটা উনি লেখার মধ্যে দিয়েছেন, সবারই নাম আসবে। আমরা জানি হাতে গোনা আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি। সে পক্ষে বিপক্ষে, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, যার যাকে ভালো মনে হয় বা সঠিক মনে হয়, বা তার ভাবনা চিন্তা ক্রিয়াকলাপ ব্লগের মাধ্যমেই সঠিক মনে হয়, তাকে সে তার মতো করে ব্যক্ত করে। আর যার খারাপ মনে হয় সে তার মতো করে ব্যক্ত করে। এবং এটা হচ্ছে ওয়াইটিতে একটা কি বলবো, ওয়াইটির নির্দেশ মেনেই কিন্তু হয়। ওয়াইটির যে কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, হ্যাঁ অবশ্যই অনেকেই গাইডলাইন্সের বাইরে গিয়ে বাপ মা তুলে গালাগাল করে মানে একদম মানে ধাজিয়া উড়িয়ে দেয়, একদম মানে জঘন্যভাবে, যাকে বলে মানে জঘন্যভাবে, মানে খিস্তি খেউড়ি করে একদম কলতলার মাসিদের মতন চিৎকার চেঁচামেচি করে অনেকেই কিন্তু ব্লগ করে, কন্ট্রোভার্সি ভিডিও করে। সেগুলো সত্যিই গ্রহণযোগ্য হয় না, নিতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। কিন্তু কথা হচ্ছে যদি একের পর এক সকলেরই নাম আসবে পালা করে, তাহলে তো মনে হয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই পালা আসবে পরে, মানে এবছর, পরের বছর, তারপরের বছর, এইভাবে মানে পালা আসবে। তাহলে তো আস্তে আস্তে কন্ট্রোভার্সি জোনটাই কি উঠে যাবে? মানে এটা কিন্তু ইউটিউবের একটা জোন, একটা ক্যাটাগরি। যেরকম তোমার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, কেউ রেসিপি ভিডিও করে, কেউ ব্লগিং করে মানে ডেলি লাইফস্টাইল, কেউ এডুকেশনাল পারপাসে ভিডিও করে। তাহলে এটাও কিন্তু একটা সমালোচনার একটা যে জোন, সেটা তাহলে উঠে যাবে। কারণ কথা হচ্ছে আমরা যখন ভিডিও মানে পাবলিশ করার আগে, আমরা যখন ভিডিও আমাদের পুরোপুরি আপলোড হয়ে যায়, আমরা জানি প্রসেসিং চলে, আমাদের ভিডিওটা বেশ কিছুক্ষণ প্রসেসিং চলে, প্রথমেই কিন্তু পাবলিশ হয় না, প্রসেসিং চলে। সেই প্রসেসিংয়ের সময় কিন্তু ইউটিউব তার অ্যালগোরিদমের দ্বারাই বলো, বা মেশিনের দ্বারাই বলো, বা ম্যানুয়ালি বলো, ভিডিওটাকে থরলি চেক করে, ওই জন্যই দেখবে আমরা যখন বলি তোমার রেপ, আমরা কিন্তু রয়ের পরে মানে রের পরে একটা স্টার বসিয়ে দিই। যেমন আমি তিলোত্তমার ভিডিওগুলো করছি, যেমন ধরো খুনের চক্রান্ত, খুইয়ের পরে একটা স্টার বসিয়ে দিই। ওই যে বলে না আইন যেমন আছে আইনের ফাঁকও আছে, তো এই রকমই আমরা কিন্তু কিছু গাইডলাইন্স মেনেই করি। আর যদি আমরা গাইডলাইন্স লঙ্ঘন করি, সেক্ষেত্রে কিন্তু ওয়াইটি হচ্ছে তোমার আটকে দেবে, ভিডিও আটকে দেবে, অথবা ইউরো ডলার চলে আসবে, মানে অনেক রকমের নিয়ম, বা ভিডিওটা কিছুতেই আর পাবলিশ করতে দেবে না, ভিডিও আটকে দেবে। তো এই রকম আশা করি যারা যারা প্রবলেম ফেস করেছো, আমি কোনোদিনও ফেস করিনি এরকম প্রবলেম, যারা যারা ফেস করেছো তারা প্রথমেই বুঝতে পারবে যে ওয়াইটির তরফ থেকেই কিন্তু না হয়ে যাবে, মানে ভিডিওটা পাবলিশ হবে না। তাহলে যেই ভিডিওগুলো ওয়াইটি অলরেডি পাবলিশ করে দিচ্ছে, সেই ভিডিওর ওপর কথায় কথায় কেস,
কী বেসিসে জানি না, কেন ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তো সেখানে ওই গুটি কয়েক কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার, যাকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের বিরুদ্ধে কেস না করে এই ওয়াইটিতে প্রচুর রকমের, আমার মনে হয় প্রচুর রকমের জঘন্য জঘন্য জিনিস দেখানো হয়, জঘন্য রকমের ভিডিও দেখানো হয়, আমরা দেখি না। আমি সবসময় অশ্লীলটা বলছি না, আমার মনে হয় ওই যে বলে না ওয়াইটি সাফাই করতে নেমেছে ম্যাডাম, ওয়াইটি সাফাই করতে নেমেছে। ওয়াইটি শুধুমাত্র এই হাতে গোনা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কিন্তু নয়, এই ওয়াইটি বিশাল ভাস্ট একটা ব্যাপার। তো সেখানে প্রচুর ওই ধরনের ভিডিও আসে, আমরা দেখতে পাই। কেউ হচ্ছে তোমার ব্লাউজ পরেনি, শাড়ি পরে ভিডিও করছে, ঠিক আছে। কেউ হচ্ছে শাড়ি, এমনি শাড়ি জাস্ট গিট্টু মেরে পরেছে, ভেতরে সায়া ব্লাউজ কিছুই পরেনি। আমি বলি কি ম্যাডাম, এই ভিডিওগুলোর লিঙ্ক পাঠালে আপনি এদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন? এগুলো কিন্তু এরা কিন্তু মানে এদের জন্য না বাচ্চার সামনে ওয়াইটি খোলা যায় না। ওয়াইটির জঞ্জাল শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়। আপনি আপনি মনে করেছেন যে হ্যাঁ এই সমস্ত ক্রিয়েটারদের কেস দেওয়া উচিত, এরা মুখখিস্তি করে বা এরা অনৈতিকভাবে কথা বলে, বা যাই হোক আপনার মনে হয় যে আপনি কেস দিয়েছেন। কিন্তু আমি যদি বেশ কিছু লিঙ্ক আপনাকে পাঠাই বা আমার মনে হয় সেইগুলো ওয়াইটির জঞ্জাল। ওয়াইটি শুধুমাত্র এই গুটি কয়েক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বললো, কার ভিডিও দেখে কী বললো, কে কাকে সাপোর্ট করলো, সাপোর্ট না করলে কেস, এইগুলো ঠিক জঞ্জাল ঠিক পরিষ্কার হবে না, এগুলো জঞ্জাল পরিষ্কার হবে না। শুধু ওই কিছু আগাছা হয়তো হাতের মুঠোয় করে তুলে ফেলে দেওয়া হবে। জঞ্জাল পরিষ্কার করতে নামলে জঞ্জালের মতোই পরিষ্কার করতে হবে। এরকম প্রচুর চ্যানেল রয়েছে। আমি কন্ট্রোভার্সি জোনে বলছি না, যেহেতু ওয়াইটি পরিষ্কার করতে নেমেছেন বলেছেন, তাহলে বলতে পারতেন আমি কন্ট্রোভার্সি জোন পরিষ্কার করতে নেমেছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওয়াইটি তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, প্রচুর প্রচুর তোমার কি বলবো ক্যাটাগরি, সেই সমস্ত অন্য ক্যাটাগরিগুলোর ভিডিওগুলো একটু দেখুন না, একটু দেখুন। সেই ভিডিওগুলো দেখার আপনাকে অনুরোধ রইল, সেইগুলো দেখে সেই সমস্ত ক্রিয়েটারদের বিরুদ্ধে একটু কেস টেস দিন। কারণ তাদের ভিডিওগুলো না চোখে দেখা যায় না, ওগুলো সত্যিই জঞ্জাল, চোখে দেখা যায় না। বাচ্চার সামনে হয়তো মোবাইলে দেখছি, স্ক্রল করতে করতে চলে এলো, সঙ্গে সঙ্গে একদম উপরে তুলে দিতে হয়, একদম দেখা যায় না। তো সেইগুলো তো আমার মনে হয় জঞ্জাল। পরবর্তী প্রজন্ম তারা কি শিখবে? আমরা না বড়, যারা বাচ্চা, এখন বাচ্চাদের হাতেও মোবাইল থাকে, তো সেইগুলো একটু পরিষ্কার করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ কন্ট্রোভার্সি জোন তো আছেই, কন্ট্রোভার্সি জোন তো আছেই, মনোমতো না হলে কেস পাবেই, পরিষ্কার কথা বললে কেস পাবে, গালাগাল দিলেও অনেক সময় কেস পায় না, দেখেছি দেখেছি, কারণ একটা পক্ষপাতিত্বের ব্যাপার থাকে। তো সে ঠিক আছে। তো এবার হচ্ছে 5 জনের নামে কেস হয়েছে, তো অনেকেই হয়তো ভয় পাচ্ছে বা কিছু। দেখো কেস যেমন হয়, কেস প্রমাণ তো অবশ্যই থাকে, ভিডিও ডাউনলোড করা থাকবে, কোন ভিডিও যে তুমি কি বলেছো না বলেছো, কাকে গালাগাল করেছো, কী কটূক্তি করেছো, কী অশ্লীলতা দেখিয়েছো, তো সেইগুলো তো থাকবেই। তো সেইগুলো যদি তুমি নিজে না করে থাকো, তাই কাউকে ভয় পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে কথা। মানে কোনো কেসকেই ভয় পাওয়ার কিছু নেই, কেস হতেই পারে, যে কেউ কেস করতে পারে। কারণ দেখো আমি যদি গিয়ে বলি অমুক আমার বাড়িতে চুরি করেছে, পুলিশ কিন্তু কেসটা নিয়ে নেবে, হ্যাঁ কোর্ট নিয়ে নেবে কেসটা, কিন্তু তারপরে কেসটা চালিয়ে যাওয়া, সপক্ষে বিপক্ষে প্রমাণ বলছি সরি, সপক্ষে বিপক্ষে যে প্রমাণ, সেগুলো চালাচালি হওয়ার পর কি হবে? জেল হবে, ফাঁসি হবে। অ্যাকচুয়ালি তিলোত্তমার এই কেস, যার জন্য গোটা দেশ, মানে রাজ্য শুধু বলবো না, গোটা দেশ এমনকি দেশের বাইরেও মানে তুলকালাম হয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। শুধু তিলোত্তমা নয়, কিছুদিন আগের কসবা কাণ্ড আমি ভিডিও করেছিলাম, মনোজিৎ কসবা কাণ্ড, কিছু হলো ধামাচাপা পড়ে গেল। এইরকম অজস্র 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 কেস, কেস বছরের পর বছর চলতে থাকে। কেস মানেই এখন আর জেল হাজত ফাঁসি নয়, কেস মানে হচ্ছে শুধুমাত্র হ্যারাসমেন্ট আর আর অর্থনৈতিক দিক থেকে ক্ষতি। যদি এটাই চান তাহলে বলবো আপনার জঞ্জাল পরিষ্কার হচ্ছে না ম্যাডাম। এগুলো করে তারা কিন্তু কেস লড়বে, যে তাদের বিরুদ্ধে করেছেন তারা কেস লড়বে, সে আমার বিরুদ্ধে হলেও আমি লড়বো, আমার সহ ক্রিয়েটারদের বিরুদ্ধে হলেও আমি লড়বো, আমরা লড়বো। কিন্তু এতে কি জঞ্জাল পরিষ্কার হবে? এই তো কতজনের নামে কেস হয়েছে, তারা কি সত্যিই ভিডিও বন্ধ করে দিয়েছে? হুম, জঞ্জাল পরিষ্কার ঠিকঠাকভাবে হচ্ছে না। অ্যাকচুয়াল ব্যাপারটা তো হচ্ছে জঞ্জালটাই এখানে নয়, জঞ্জালটা ওয়াইটির যে যে প্ল্যাটফর্ম মানে যে যে ক্যাটাগরিতে রয়েছে সেগুলোও মনে হয় পরিষ্কার আপনার দায়িত্ব নেওয়া উচিত। কারণ আমরা এটুকু আপনার কাছ থেকে আশা করি, ওয়াইটির জঞ্জাল মানে শুধু কন্ট্রোভার্সি জোন নয়, ওয়াইটির জঞ্জাল মানে কিন্তু পুরো ওয়াইটিতেই অনেক ক্যাটাগরিতে এরকম জঞ্জাল ছড়িয়ে আছে, কিন্তু সেগুলোও কিন্তু আপনাকে উপড়ে ফেলতে হবে, এটুকু আপনার কাছে
আশা রাখছি। যাই হোক, এবার ওয়াইটির কুইন হচ্ছে তোমার টিন। কারণ একজন কমেন্ট করে, মাঝে মাঝেই দেখি কমেন্ট করে, ওয়াইটির কি ওয়ান অ্যান্ড অনলি কুইন হচ্ছে মিনা, অর্থাৎ নামটা সঠিকই বলে, আমি পরিবর্তিত করে দিলাম। তো ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি কুইন, ওয়ান অ্যান্ড অনলি, এক এবং একমাত্র রানী, ওয়াইটির রানী রাজ করছে, সে হচ্ছে কিনা মিনা। তো ইনি কমেন্ট করেন, এই কমেন্টটাই করেন। আজ আমি দেখে অবাক হলাম যে টিন সেটাতে সহমত পোষণ করে লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে টিন নিজেও, মানে ওই যে বললাম না, এই মানুষটা এমন, ওর এতটাই অহংকার, এতটাই অ্যাটিটিউড, এতটাই মানে কি বলবো, মানে নিজেকে বিশাল কিছু হরু মনে করা, যার জন্যই আজকে ওর এই পরিণতি। যেই পরিণতি দেখে অনেকেই কষ্ট পায়, ব্যথা লাগে, কিন্তু না, ও কিন্তু চেঞ্জ হয়নি। ওকে ভাবছো তোমরা যে চেঞ্জ হয়ে গেছে, আহারে মাগো কি মেয়েটা কষ্ট পাচ্ছে, খারাপ আছে, কিন্তু ও ব্যাপারটা কি বলো তো, চরিত্রটা ভাঙবো তবু মচকাবো না, এরকম একটা ওর মধ্যে ক্যারেক্টার প্লে করে। তো সেখানে ও আজকে সহমত পোষণ করেছে। আচ্ছা, আমি টিনকে জিজ্ঞেস করতে চাই, ওয়াইটি মানে কি এই গুটি কয়েক ব্লগার? ওয়াইটি মানে কি এই গুটি কয়েক যাদের ভিডিও আমরা দেখি, যাদেরকে নিয়ে আমরা চর্চা করি, সমালোচনা করি, এই কয়েকজনকে নিয়েই ওয়াইটি? ভাবি শুধু, যে ভিউয়ার্স বা যে ভিউয়ার যিনি লেখেন, তিনি তার ব্যাপ্তি কতখানি মানে ওয়াইটিতে, আর যে সহমত পোষণ করে লাভ রিয়াক্ট দিচ্ছে তারও জ্ঞানের পরিধি কতটা, সেটা ভাবলে অবাক লাগে। ওয়াইটিতে এত ক্রিয়েটার আছে, আমি ক্রিয়েটারের কথা বাদই দিচ্ছি, এত ব্লগার আছে ওয়াইটিতে, সেখানে বলছে ওয়াইটির কুইন। ওয়াও, ওয়াইটির কুইন কিনা এই মিনা। তাহলে কুইনের কি কি গুণ থাকা দরকার সেগুলো মনে হয় উনি জানেন না, আর যাকে লিখছে সেও জানে না, তাই হচ্ছে লাভ রিয়াক্ট দিয়েছে, মানে সহমত পোষণ করেছে, মানে বলতে পারো তেল লাগিয়েছে পায়ে, আর সেই জন্য মিনা খুশি হয়েছে। অথচ ওকেই যদি কোনো সময় ছেলের কথা জিজ্ঞেস করা হতো, এখন আর কেউ করে না, সবটা জানে বলে, তখন কিন্তু সেখানে ও লাভ রিয়াক্ট দিত না। আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি লক্ষ্য করে দেখেছি, কারণ ও বিরক্ত হতো, ও খুশি হতো না ছেলের কথা জিজ্ঞেস করলে, ও লাভ রিয়াক্ট দিত না। আর যদি মানে কি বলবো, সত্যিই চাইতো তাহলে তো নিয়েই বেরোতো। আমাকে একজন আজকে ভিউয়ার, দিদিই বলি, রত্নাদি, অনেকেই চেনো তোমরা, ম্যাডামের লাইভেও আসেন, দিদি বলছে যে চৈতালি, এই জিনিসগুলো নিয়ে আর করো না, মেয়েটা খুব কষ্টে আছে, মেয়েটা কষ্ট পাচ্ছে, এগুলো নিয়ে না বললেই হয়, যাই হোক আর দরকার নেই। আচ্ছা, মেয়েটাই তো চাইছে কন্ট্রোভার্সি হোক, আমার দিদিকে বলারও, আমি যা বলার বলেছি টাইটেলে, তো যাই হোক, এই টাইটেলে বলছি, কমেন্টে তো মেয়েটাই তো কন্ট্রোভার্সি চাইছে, নাহলে ওই ধরনের টাইটেলগুলো দেবে কেন? ওই ধরনের টাইটেলগুলো কেন দেবে ও? পারফেক্ট হাজব্যান্ড, তারপরে হচ্ছে দুধ পিতা বাচ্চা নই, আমি ন্যাকা ন্যাকা কথা কেন বলি, হ্যানা ত্যানা, এগুলো কেন বলবে? আর যখন ও যদি সঠিকভাবে, সে কাকুই হোক মামুই হোক, নিজে গুলিয়ে ফেলে, তারপরে সবসময় কাকু 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 নাম জপ করছে যাতে ওকে লোকে দুটো বাজে কথা বলে, ও তো এগুলো আমাদেরকে দেখাচ্ছে, ও তো কন্ট্রোভার্সি চাইছে ফর ভিউজ, আর্নিংয়ের জন্য, রেভিনিউর জন্য, ভিউজের জন্য ও তো চাইছে। তো সেখানে আমরা কন্ট্রোভার্সিয়াল টপিক দেখতে পাচ্ছি, কন্টেন্ট দেখতে পাচ্ছি, সেখানে আমরা দুটো কথা বলবো না? সে কী করে হয়? কেন বলবো না? না, মেয়েটা কষ্টে আছে বলে। সত্যিই মেয়েটা কষ্টে আছে? মেয়েটা কষ্টে যদি থাকতো তাহলে মানে কি বলবো, কিসের জন্য কষ্টে আছে উনি ভেবেছেন জানি না আমি, আমার মনে হয়েছে মেয়েটা কষ্টে নেই, মেয়েটা বিন্দাস আছে। মেয়েটা বুঝতে শিখেছে, ম্যাচিওর হয়েছে, বয়স হয়েছে, হাত খুলে খরচা করে না, তার মানেই কি মেয়েটা কষ্টে আছে? মেয়েটা নিজের ভালো বুঝতে পেরেছে, কষ্টে নেই। কষ্টে থাকলে ও অন্তত বাচ্চাটাকে পাওয়ার চেষ্টা করতো, যে ওর কষ্ট ভুলিয়ে দিতে পারতো। ও কষ্টে কখনোই নেই, ও বিন্দাস আছে, ও রোজগার করছে, বিরিয়ানি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ও বিন্দাস আছে। ও পরের বাড়িতে আছে বলে কষ্ট লাগছে দিদিভাই? না 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 না, এইটা হচ্ছে ও বাপের বাড়ি থেকে পালিয়ে বাঁচতে চাইছে, বাপের বাড়িতে টাকা পয়সা শুষে নিচ্ছিল, সেখান থেকে বাঁচবার জন্য এইখানে গেছে। এবং শুধু বাঁচবার জন্য না, এর পিছনে অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে মানে কি বলবো, আজকে যে শর্ট ভিডিও একটা দিয়েছে তোমরা দেখবে, শর্ট ভিডিও, জিন্স টপ পরে শর্ট ভিডিও দিয়েছে। আমি শর্ট ভিডিওটা নিয়ে কিছু বলবো না, গান, ওর এক্সপ্রেশন, ওইসব নিয়ে কিছু বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, ও যে শর্ট ভিডিওটা করছে ঘরের মধ্যে, যেখানে ও এখন আছে, ওর ক্যামেরাটা কে ধরে দিচ্ছে?
ক্যামেরাটা কে ধরে দিচ্ছে? মানে সিলিং থেকে, ফলস সিলিং যে রয়েছে, সিলিং থেকে ক্যামেরা নাচাতে 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 আগু পিছু করা। অনেকে বলবে এটা এডিটিংয়ের মাধ্যমে হয়েছে, অনেকে বলবে হয়তো। আমিও ভিডিও করি, আমিও জানি ওটা এডিটিং নয়, ঠিক আছে? কারণ ও দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে একটা জাস্ট মোবাইল হাতে নিয়ে, মানে ওটা ফলস, ওটাতে রেকর্ডিং বা ভিডিও হচ্ছে না। কিন্তু যিনি ভিডিও মানে ক্যামেরা করছেন, যিনি ক্যাপচার করছেন, তিনি ফলস থেকে নামাতে নামাতে, মানে ফলস সিলিং থেকে ঘুরিয়ে 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 নামাতে 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 ওর ওপরে ক্যামেরার ফোকাস করেছে। তাহলে ক্যামেরাটা ধরে কে দিচ্ছে? আশা করি কাকু দিচ্ছে। কারণ ঘরের ভিতর যেহেতু আমরা অন্য কোনো পুরুষ বা নারীর কথা বলতে পারবো না, অন্য কোনো মানুষের কথা বলতে পারবো না, কাকু দিচ্ছে। তার কারণ আমরা দেখেছি দাদু বা ঠাম্মি বেশ বয়স্ক, মাঝ বয়সী, মোটমাট খুব বয়স্ক না, মাঝ বয়সী, দুজনকেই দেখা গেছে, দুজনকেই দেখিয়েছে মাঝ বয়সী। এবং তারপরে হচ্ছে তোমার তারা নিশ্চয়ই ক্যামেরা করবে না, তো সেক্ষেত্রে ওই কাকুই করে দিচ্ছে। তো মানে কাকুর সঙ্গে ওর যে কতটা সখ্যতা, ওর যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু ওই আমাদের সামনে বারবার তুলে ধরছে। ওই কাকুর ব্যাপারটা ও নাই, মানে এড়িয়েই যেতে পারতো যদি এরকম হতো। আর যদি তাই হয়, যদি কিছুই না থাকে, কোনো গোপন কম্মটি না থাকে বা গোপন কোনো কিছু নাই থাকে, কাকুকে ক্যামেরায় দেখায় না কেন? ঠাম্মিকে এক ঝলক দেখিয়েছে, দাদুকে দেখিয়েছে, দাদু হয়তো কথা বলেনি, বসে আছে দেখিয়েছে, সেরকমভাবেও তো কাকুকে দেখাতে পারে। ও বুঝতে পারছে যে দেখাবো না, অথচ কাকু 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 সবসময় করবো, যাতে মানুষের মনে কিউরিয়াসিটি সৃষ্টি হয় এবং আমাকে দুটো বাজে কথা বলে। ও চাইছে বাজে কথা বলা হোক, আর সেই জন্যই হচ্ছে মানুষ যারা কন্ট্রোভার্সি করে তারা বলছে। তো শুধু তো আমরা বলছি তা নয়, আমি যখন ওর ভিডিওটা গিয়ে দেখি ভিউয়ার্সরা ওকে তুলোধনা করে। এমনকি এই শর্ট ভিডিওটাতেও করেছে। শর্ট ভিডিওটার নিয়ে আমি গানটা নিয়েও কিছু বলবো না, ওর জিন্স পরা নিয়েও কিছু বলবো না, কিছুই বলবো না, সেটা নিয়ে কিছু বলার নেই আমার। অনেকে লিখেছে লোকের বাড়ির জিন্স টপ পরা কাজের মেয়ে লাগবে, তাহলে এই ব্লগে যোগাযোগ করো, এ ধরনের কটূক্তি করেছে। আমি শুধু বলতে চাই, যেটা ও দেখাচ্ছে, যেটা ও বলছে, হ্যাঁ, সেটা মানুষ মানে সন্দেহ কেন প্রকাশ করবে? এই যে আজকে ওর মা, ওই অমাবস্যা, ওর বৌমাকে নিয়ে এই দিদির বাড়ি, এই মাসির বাড়ি, মানে দিদির ছেলেদের দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে। কই মানুষ ওখানে নোংরা কথা বলছে কি? মানে ওনার ছেলের বউকে নিয়ে নোংরা কথা বলছে কি? কারণ সবটাই খোলা ডায়েরির মতন, সেরকমই তো হয়। আমি একটা মানুষকে লুকিয়ে রাখবো, আমি তার সঙ্গে গাড়িতে ফিরছি, আমি তার সঙ্গে ঘুরতে যাচ্ছি, পার্কে যাচ্ছি, জুতে যাচ্ছি, সিনেমা যেতে যাচ্ছি, আমি তার সঙ্গে কেনাকাটা করতে যাচ্ছি, ডাক্তার দেখাতে যাচ্ছি, সব করতে যাচ্ছি, কিন্তু তাকে আমি দেখাতে পারছি না, যাতে মানুষ দুটো কথা আমাকে বলে। এটা কিন্তু ও নিজেই ক্রিয়েট করছে, তাই মানুষ বলছে। আর ওকে দেখে আমার কষ্ট হয় না, সত্যি কথা বলছি। কষ্ট হয় কাকে দেখে বলো তো? যে ওই বাচ্চাটাকে দেখে। বাচ্চাটার পৃথিবীতে মা থেকেও মা নেই, মা ডাকতে পারে না, ও কিন্তু মা ডাকতে পারে না। আমরা এই বুড়ো বয়স পর্যন্ত মা মা করি নিজের মাকে, মানে যতদিন মা আছে মা ডাকবো। ওর এই ছেলেবেলাতেই মা ডাকটা উঠে গেছে জীবন থেকে। আমার ওই বাচ্চাটার জন্য কষ্ট হয়, আমার আর কারোর জন্য কষ্ট হয় না। আর এই মানুষগুলোর জন্য, মানে এই টিন বা তার পরিবারের জন্য আমার করুণা হয়, আর কিছু হয় না। তাই আমাকে উনি বলেছেন যে বন্ধ করে দিতে, কথা বলতে না। হ্যাঁ, ও নর্মাল ব্লগ দিক, সব কিছু ঠিকঠাক বলুক, কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিক, আমি আস্তে আস্তে অন্য টপিকে চলে যাবো। করি তো মাঝে মাঝে, তো অন্য টপিকও করি, তোমরা সেগুলোও দেখো তোমরা। যাই হোক, এইটুকু আবার দিদিভাইকে বলার ছিল। আমি যদিও কমেন্টে বলেছি, কিন্তু কমেন্টে না অনেক কথা ব্যক্ত সেভাবে করা যায় না, লেখা আর মুখে বলা একটুখানি অসুবিধা হয়। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। তো টিনু হচ্ছে নিজেকে তোমার ভীষণ একদম মানে ওয়াইটি মানে বুঝতে পারছো, ওয়াইটির কুইন মনে করে, নিজে স্বীকার করলো, সহমত পোষণ করে, লাভ রিয়াক্ট দিয়ে। আর হচ্ছে দ্বিতীয় কথা, যে এই কাকু কাকু করে ও হয়তো কিছু ভিউজ লুটছে, গায়ে কাদা মাখছে। জানি না ওর কাকু ওর ভিডিও দেখে কি, বা ও বা কাকুর বাড়ির লোক দেখে কি না, যে এত কথা কমেন্ট বক্সে হচ্ছে। আমাদের কথা না বাদ দাও, কমেন্ট বক্স যদি দেখে, সেখানেও তো লোকে বলছে। তো সেখানে ওই কাকুর পরিবারটার কতটা মান ইজ্জত চলে যাচ্ছে, সেটাও কিন্তু ওর ভাবার দরকার। ও তো একটা পরিবারের মান ইজ্জত খুইয়েছে, সেটা হচ্ছে মিত্র পরিবারের। দেখো, মিত্র পরিবার আজকে হয়তো ভালো আছে, কি বলবো, আছে, কিন্তু একটা মান সম্মান তো চলে গেছে। ওই বাড়ির ছেলেটার বউটা চলে গেছে অন্য পুরুষের সাথে। এই যে কথাটা শোনার কি খুব প্রয়োজন ছিল ওদের?
খুব মানে ওইটা কি দরকারই ছিল, কিন্তু ওর জন্য ঘটেছে। আবার ওই ফোকলার তো এমনিই মান সম্মান নেই, বাদ দাও, তবু ওর গায়ে তো ওই এক বলছে তোমার বউকে নিয়ে আসো, সেই ফোকলার বাড়ির লোক বলেছিল। মানে ও দুটো পরিবারকে যেভাবেই হোক, একটুখানি হোক, বেশি করে হোক, সম্মানহানি কিন্তু ওই করিয়েছে। তো এখানে কাকুর পরিবারও তো আবার সম্মানহানি হচ্ছে না তো? এটা কিন্তু ওর ভাবা উচিত। যারা আশ্রয়দাতা তাদেরকে নিয়ে এত ন্যাকামো না করাই ওর উচিত। আশ্রয়দাতা, ওকে এখন আশ্রয় দিয়েছে ওখানে, তো সেখানে এত কাকু কাকু প্রসঙ্গটা না তুলে, মনে হয় আর যদি তুলবেই তো কাকুকে সরাসরি দেখা, অসুবিধা কোথায় আছে? মাছটা তো দাদাকে দেখাতে পারছে, মাছটা তো দাদার বাড়িতে গেল, দাদার সাথে বসে চপ না পেঁয়াজি মুড়ি খেলো, দাদা ওলা বুক করে দিয়েছে, দাদা ছাড়তে এলো, দাদা এর আগেও জিতে গেছে। তাহলে কেন কেন দাদাকে দেখাতে পারলে কাকুকে কেন দেখাতে পারবে না? ও নিজেও জানে এই কাকুর সঙ্গে আমাকে কিছু ঘোটালা পাকাতে হবে, বা পাকাবো, বা পাকিয়েছি, তো সেই জন্যই আমি দেখাবো না। ঠিক এই কারণেই কিন্তু, আর কিছু নয়। ও তো এর আগেও দেখিয়েছে, এই যে বিয়ে বাড়িতে গিয়েছিল, মামা তো দাদা টাদা সবার উপর ক্যামেরা ফেলেছে, তারা পছন্দ করেনি কিন্তু ক্যামেরা ফেলেছে, কিন্তু এইখানে কাকুকে কেন লুকিয়ে রাখছে? কাকুই তো না, কাকুই তো, কেন লুকিয়ে রাখছে? এটাই হচ্ছে আমার কথা। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই টুকুস করে হাইপ করে দিও। ওকে, টাটা।